শালা মেলা দিন পর আমি দেশেতে আসলাম, আমার নিজের দেশে ব্যাক করলাম, কিন্তু শালা গ্রামের তো পরিবর্তন হওয়াই লাগছে। শালা গ্রামের রাস্তাঘাট যেরকম, শালা গ্রামের মানুষের মনও ওরকম এক চুলো পরিবর্তন নাই, খাদ্রি ভাই। আমি কোনো ওই মেলা দেখতে আসলাম, আমাকে একটু ফুলের মালা দিবি, আমার একটু ওই চারির মধ্যে দুধ রাখবি, পাও দিয়ে প্রবেশ করবো না, ওরকম করে আশাই দেখতেছি না। শালা আমার এই গ্রামের মানুষের জন্য পরিবর্তন হইলি না, এই জায়গায় সমস্যা, বিশাল বড় সমস্যা হয়েছে গ্রামের মানুষের। এই গ্রামের মানুষকে আমার চিনবি নি, সে আমি এসে কবে 8 বছর আগে আমি চলে গেছিলাম সে কই আমার যে শখের দেশে। এখন এই গ্রামে ব্যাক করলাম আমি, আবার মানুষ কি জানে না, জানলে পরে হয়তো আমার চিনবি না, তে যাই হয়তো বা আমার চিনবি না, কারণ এখন তো পরিবর্তন আমার অনেক হয়েছে আগের থেকে। তুমি মোর জীবনের ভাবনা। আমার বন্ধু স্বাধীন গেল না মনে হইলে, ও শালা না তো আজ থেকে 8 বছর আগে হারা গেছে, ও শালা নিশ্চিত, ও শালা মনে হয় ভূত ফেরত আছে, ও শালা ওই স্বাধীন। বন্ধু মেয়ে আসলা, এই তারা আমি বুঝলাম আমি মিরাজ, তুই তো স্বাধীন। এই গোবিন্দপুর এলাকায় স্বাধীন হারিয়েছে, স্বাধীনকে যদি কেউ খুঁজে পেয়ে থাকেন তাহলে স্বাধীনের বাড়িতে আসবেন। না, এই পৃথিবীর তো একজন মানুষের মধ্যে 7 জন মানুষ থাকতে পারে, এটা তো সম্ভব না। আমি তো বীর পুরুষ, আমার ভয় পেলে চলবি না। না, তো মানুষের মনে হচ্ছে। আমি তো বুঝলাম তুই স্বাধীন, তুই 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 এতদিন করেছিল। আরে বন্ধু জানিস নিচে আমার একটা বিজনেস আছে, বড় বিজনেস, গেছিলাম সে ওই আমার একটা বিশাল দেশে, ঠিক আছে, ওই ওটা আমার মেলা একটা বিজনেস আছে, সেই বিজনেসের কাজ আমি গেছিলাম। আর তোরা শুনলাম যে আমার নামে বলে কি বলে, আমি বলে হারা গেছি, এই কথা বলে শোনা গেল গ্রামেতে, এই কথা কয়েছে কিরা নিশ্চিত আমার আব্বা কয়েছে, আমার আব্বারে আমার পরিবার কেউ জানে না, বুঝছিস, যে আমি ওই সে ওই আমার সেই শখের দেশে গেছি বিজনেস করবি, কেউ জানে না, বুঝছিস। ও আচ্ছা, তাহলে তুই বন্ধু কি ব্যবসা করতেছিস, আর তুই কি বলি রয়েছিস? ও মনে হচ্ছে তুই ওই ওই দেশে আসার উত্তেজনায় ভুলে গেছিস যে আমার দেশে গরমকাল নাকি? আরে বন্ধু আমার শখের দেশ, সেটা কি শুনবো, সেটা ওই দেশে তোরা যাই বাবুলানে, ওই দেশকার নাইজেরিয়া। আর তুই তো আমার ব্যবসার কথা করছিস নি, আর ওই ব্যবসা মানে বড় ব্যবসা, তুই বুঝবি না, ধারণা বাইরে। আর আমার ড্রেসের কথা করছিস তুই, এইসব ড্রেস ধর এটি খয়াত স্টোর দেন কিনা, এইসব ড্রেস সবাই পরি পায় না, আমার মতো যারা আছে তারা শুধু পরি পারে। তো লুঙ্গির কথা আর কি খবর বিপরীত, এই লুঙ্গিতে সব দামি লুঙ্গি, এই পরি এইসব ড্রেস যে ড্রেস পরি আসি মই পরিতে আমার গা খালি ভাব বাড়াচ্ছে, বুঝছিস। আর তুই কি করবো, তোর সাথে শীতকাল চলতেছে, আরে পাগল বন্ধু, আমার দেশে যখন গরমকাল পরে শান কালা মানুষ পুরি সাদা হয়ে যায়, আর সাদা মানুষ পুরি কালা হয়ে যায়, বুঝলো, এই জন্য সবটা আমার ছয়া গেছে, আর গরম মনে হচ্ছে না, বুঝলো। এই ড্রেস পরি আমার তো কোনো কি মনে হচ্ছে না, আর এইসব ড্রেস বুঝিস আমার ওই দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। তোরে দেশ হয়ে গেল, দুদিন যে সময় পেল না, তোরে দেশ হয়ে গেল। জন্ম নিলে বাংলাদেশে, আর এই নাইজেরিয়া, তোরে দেশ হয়ে গেল। কি জিনিস পড়েছিস রে? কি কয় আমজাদ স্টোর, এই অমুক স্টোর তমুক স্টোর, ও সব ও ওই খয়রাতি স্টোর, ওই সব জিনিস তো আমার বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়। তাও বন্ধু তুমি ওই দেশে কি ব্যবসা করতো? তুই মনে হয় তুই ওই দেশে পেয়ারা বেশি খাইতো। বন্ধু তুই ঠিকই কইছিস, খালি ওই পেয়ারা না, ওই পেয়ারার সাথে ওই কিছু আপেল কুমড়া বেদেনা আঙ্গুর ফল এগুলোও থাকতি। হ্যাঁ, আপেল কমলা বেচতে? শালা মনে হয় ওই দেশে মেলা টিয়া কামাই করে লিয়ে আছে, কাদি টিয়া আছে ওর কাছে। তা বন্ধু আবার কবে যাবো? বন্ধু আমার কোম্পানির 3 মাসের ছুটি দিয়েছে, সে 3 মাসের ছুটি আমি দেশে আইছি, আর ওই দেশে তো গরম পড়লে থাকবে না, বুঝিস, আমি আর দেশ পরিবর্তন করবো, বুঝলো, এই জন্য। আর ওই দেশে তো গরম পড়লে থাকবে না, হাতে কয়রা পড়ে যায়, এটা কয়রা পড়ে গেছে হাতে, এই জন্য দেশ পরিবর্তন করার জন্য আমি দেশে আইছি, 3 মাস ছুটি পাইছি। কইলি আপেল কমলা বেশি খায়, আবার কয় কোম্পানি ছুটি দিয়েছে 3 মাসে। ও শালা মনে হয় আবার কয় হাতে কয়রা পড়ে গেছে গরমে। ওই আমার মনে হয় ওই শালা নিশ্চিত, ও শালা নিশ্চিত ওই ওই নাইজেরিয়া যা পাঠা চড়ি খাইতে, ওই মনে হয় হাতে ধরে ধরে টানতে টানতে ওর হাতে মনে হয় কয়রা পড়ে গেছে। তা বন্ধু তুই কি ওই দেশে ওই পাঠা চড়ি খাইতো নাকি তোর হাতে কয়রা পড়ে গেছে মনে হয় ধরে মরে ধরে টানতো? শালা বান লেগা করি যে আমি ওই দেশে পাটা চড়ি বেড়াতাম। তো বন্ধু আমার মনে হচ্ছে তুই দেশ পরিবর্তন করে মনে হয় ওই
নোয়াখালী কি বরিশাল যাবো মনে হয় নাকি? তে বন্ধু এখন নাইজেরিয়াতে একবারে ডাইরেক্ট উগান্ডা ট্রান্সফার হবো। নাইজেরিয়াতে ডাইরেক্ট উগান্ডা চলে যাবো? তো বন্ধু উগান্ডা ছেলে মেয়ে কেবা? তে বন্ধু এসে উগান্ডা যাচ্ছি বুঝিস, উগান্ডার টিয়ারমানটা বলে অনেক ভালো। আর ওই শুনলাম তুই ছেলে মেয়ের কথা বুঝছিস, তো ছেলে মেয়ে শুনলাম বলে ওই সন্ধ্যার বলে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, সন্ধ্যার পর খুঁজে পাওয়া যায় না? উগান্ডা ছেলে মেয়েরা মনে হয় ভালো, ওই মনে হয় মহিলারা মনে হয় পদ্মা মদ্দা করে নাকি? ওই মহিলারা পর্দা কর কি ওইটা আমি জানিনি, শুনলাম ওই সূর্য ডুবার সাথে সাথে ওই প্রকৃতির সাথে মিশে যায়। ও তাহলে মনে হয় নিশ্চিত ওই মনে করে সন্ধ্যার যে এই কালো আদার উত্তর ওই বেশি কালা। ও মনে হয় ঠিক করছিস বন্ধু, ওরে মনে হয় সন্ধ্যাবার খুঁজে পাওয়া যায় না, একদম সেট হয়ে যায়। তো বন্ধু তুই উগান্ডা যাবো, তাহলে আমাকে ওই দেশে নিয়ে যাওয়ার একটা লাইন গেট করে দে। তুই কিন্তু আমার ছোটবেলার বন্ধু, তোর সাথে আমার একবার মারামারি লাগেছিলি, ও কথা কিন্তু আমার মনে নাই, আমি কিন্তু ভুলে গেছি। তোর সাথে মারামারি লাগেছিল কিন্তু আমি কিন্তু ভুলে গেছি ওই কথা। আমাকে লিজ চল একটা লাইন গেট করে দে নাকি। তো বন্ধু তোর তো চেহারা দেখতেছি মাশাআল্লাহ ভালোই, তুই যেমন এলাকায় থাকতু তোর তো মনে কর জরিনা মর্জিনা সকিনা সকলে তোর প্রেমে পাগল হয়ে যেত নিশ্চিত। আমি নিশ্চিত তুই বন্ধু তুই ওই ওই নাইজেরিয়া যে এক গাদি ছেড়ে পটাইছিস প্রেমের ফাঁদে, তাহলে দিয়ে খালি মনে কর প্রেম করেছিস আর লিয়ে সত্যি করেছিস মনে হয় নিশ্চিত। আরে না বন্ধু, আমাক দিয়ে আর ওই দেশের লোক হাসাহাসি করে, আর ওই দেশের লোক যে বেশি কালা সেই বলে ওই দেশের নায়ক। হ্যাঁ, ওই দেশে যে বেশি কালা সেই নায়ক, তাহলে ও যাবি উগান্ডা, ওর সাথে যদি আমি উগান্ডা যাই তাহলে আমি তো ফর্সা, আমি যদি উগান্ডা যাই তাহলে ওরা যদি আমাকে তো নিশ্চয় আমি শিওর ওরা আমাকে ভাববি যে নাই শাহরুখ খান নাই সালমান খান নাম হবে। তা বন্ধু আমার প্রিন্সিপাল সাথে তুই সাথে করে নিয়ে যাবো, আর দুটির বিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোর, আমার দুটির সাথে বিয়ে দিয়ে দেবো। তাহলে বন্ধু তুই আমাকে ওই উগান্ডা তোর সাথে নিয়ে চল, আমি যাবো ওই দেখে। তে বন্ধু তুই ওই দেশে যা কি করবো নি? না বন্ধু আমার লেওয়াই লাগবে তোর বন্ধু, আমার লিয়ে দেওয়া লাগবে বন্ধু, যাবা করি হোক আমাকে ওই উগান্ডাতে নিয়ে যাওয়া লাগবে। স্যার আমি বিষয়টা দেখতেছি, ওরে তুই ওই দেশে যা কি করবো নি? বন্ধু আমি চুল কাটা কামটা ভালোই পারে, আমি ওই দেশে ওরা চুল কাটি খাবো না, চুল চুল। এ বন্ধু তুই কি করলু? ওরা চুল কাটি খাবো, আরে ওরা তো চুলই লাগায় না, ওই টাক খায় সবসময়। ওরা বলে সূর্যের আলো বলে ওই মাথার চাঁদির পা লাগলে ওরা ওরা ভালো লাগে। হ্যাঁ, চাকরির পর মাথার ওই রোদের জেল লাগলে পরে ওরে ভালো লাগে, তাহলে বন্ধু ওই এক কাম করবো না, ওই ওরে দেশে যায় ওই এক বাসা বাড়ি থেকে থাল বাটি ওই মাঝে ঘষে ধুয়ে দেবো না, ওরা ভাত খাবে নি, ওইটাই করবো। বন্ধু ওরা তলগা ওই আমার মতন থাল বাসনে ভাত খায় না, ওরা খায় ওই ওয়ান টাইম প্লেটে, আর ওটা যদি না খায় তাই খুকসা ভাত আছে, কলার ভাত আছে, এইগুলো ভাত খায়, ঠিক আছে। আর খাওয়া হয়ে গেলে পরে ছাগলের দেয়, ওইগুলো ছাগল খায়। হ্যাঁ, থালা বাসনে ভাত খায় না, কলার পাতায় খায়, আবার ছাগল এক দিয়ে দেয়। তাহলে বন্ধু ওই একটা কাজ করবো না, ওই ওরে বাসা ওই ওই কাপড় চোপড় ধোয়া কাজটা ওই আমি করবো না, চল আমাকে লিয়ে চলিস, যাবা করি হোক আমাকে লিয়ে যাবো তুই, ওই কাপড় চোপড় ধোয়া কামটা আমি করবো না। হ্যাঁ তুই কি করলু? ওই জামা কাপড় ধোয়া লন্ডি কাজ করবো? আরে বন্ধু ওরা একটা ড্রেস পরে তা ওই 20 বছর খোলে না, আর যতগুলো পোস্ট পিলা ওই ড্রেস তো খোলেই না, আর দুই ড্রেস চলি পরে ওরা সারা জীবন চলে যায়। তাহলে কি করবো? তাহলে হচ্ছে আমি ওই বন্ধু ওই নাগাই যায় ওরে ওখানে যায় ওরে গাড়ি চালাই খাবো না, আমি গাড়ি চালাবি পারি, ওরে গাড়ি চালাবো না আমি। আরে বন্ধু তুই কি করলু? আরে ওরা তো কোনো গাড়ি নেই, ওরা হাইটি চলাফেরা বলতে ভালো লাগে, সামান্য বাইসাইকেলে নেই। হ্যাঁ, কি করি খাবো তাহলে আমি? তাহলে তুই কি করতে যাচ্ছিস? ও তুই ওই আপেল কমলা বেচতে যাচ্ছিস, ওই তুই আপেল কমলা ওই গাড়ির সামনে বসে থাকবো, ওই ভ্যানের সামনে আমি ভ্যান ধাক্কা দেবো। এ বন্ধু আমি ওই দেশে ভ্যান করে পাবো, ওই দেশে তো ভ্যান ম্যান নেই। আমি কি করি ওই বিকালবেলা হলি পরে ওই ফুটপাতে লোক মোচন আসে, অনেক দুইটা ওই পাটি বাড়ি অনেক বসি ওই আপেল কমলা বেশি। বন্ধু ওই যেহেতু তোর ভ্যান নেই তাহলে মনে করো আমি তোর এই আপেল কমলা পানি মারি ধুয়ে মুছি দেবো না, পরিষ্কার চকচকে দেওয়া যাবে না, ওই তুই বেশিস নি, আমি বসে বসে ধুয়ে দেবো না। ওই মনে কর আমাকে যে কায়দাই হোক তোর কিন্তু আমাকে ওই ওই উগান্ডাই নিয়ে যাওয়া লাগবে না। সেটি নাই বুঝলাম, কিন্তু তুই যাবো কেমা করি? টেকা লাগবে অনেক টেকা। হ্যাঁ, টেকা লাগবে অনেক টিকাতে, তুই আমার বন্ধু ছোটবেলার বন্ধু, তোর সাথে কিন্তু আমার 2 বার মারামারি লাগেছে, আমি কিন্তু সেটা ভুলে গেছি। শোন তুই আমাকে যাবা করে হোক যা লাগবে, তুই কেবা করে যাবো, তুই যাবা করে যাবো, আমি সেবা করে যাবো। তো বন্ধু আমি যেমন হলে ওই নাইজেরিয়া ওই
এক সাইডে বর্ডারের কাছে, এই পাশে উগান্ডা, এই পাশে নাইজেরিয়া, ওই সাইডে প্রত্যেক বছরে একবার করে ঘোড়া ভাইস হয়, ঠিক আছে? তো ওই আমি কি করবো, ওই হনেকা সবচেয়ে বড় ঘোড়া, তেজি ঘোড়া দিয়ে আমি বাইছিল মনে। আর ওই ঘোড়া দুটি দলকা উঠলাম, ভাই যাচ্ছে, তো আমি ঘোড়াটা কি করবো একবার ছুটিলে ওই উগান্ডার বর্ডার ভেঙে চলে একবার ডাইরেক্ট উগান্ডা প্রবেশ করবো না, বুঝলো? আর তুই যেমন কোন কায়দায়? ও আমার ভাবা হয়ে গেছে, ও আমি কেবা করে যাবো আমি ভাবি ফেলাছি, তুই খালি আমাকে লেবার ওই লাইন গার্ডটা করে ফেলা দে, ওই দেখে যে আমি কি কাম করে খাবো, খালি সেটি তোর সাথে কিন্তু আমাকে লাইন বন্ধু, আমার যাওয়ার লাইন গার্ড হয়ে গেছে। হ্যাঁ, তোর যা লাইনের হয়ে গেছে, তুই এত তাড়াতাড়ি কেমন করে করলো লাইন গার্ড? তুই কত দেখি? ওই তুই মনে হয় ভুলে গেছিস বন্ধু, ওই তুই নাইজেরিয়ার সবচেয়ে বড় তেজি ঘোড়াটা লিবু, তুই এটি তো জানিস, তুই তো ঘোড়ার পিঠে উঠবু, কিন্তু ঘোড়ার ওই লেজটা তো খালি থাকবি নি। ওই মনে কর আমি ঘোড়ার লেজ ধরি, মনে কর আছে তুই লাভ মারলো ওই ঘোড়ার লেজ ধরে আমি তোর পিছ পিছ চলে গেলাম। কি তুই ঘোড়ার ন্যাচ ধরে চল যাবো? তো ভালো কথা, তুই আবার দেখি চলকা ওই ঘোড়ার ওই ঠাপ খায় আবার দেখিস উড়ি যায় একবার, ওই সৌদি আরবে সারা মরুভূমি হয়ে যায়, পড়িস নি? হ্যাঁ, সৌদি আরবে এই মরুভূমি যে পড়বো, হ্যাঁ সৌদি আরব, এ হাল্লা হাবিবি কাম টু সাইড দিব পাবো, হ্যাঁ বন্ধু সাইড দিব আমার হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা বন্ধু, তুই ঘন ঘন খালি এই বীর কথা তুই করছিস, কিসে তৈরি করছিস কত দিই? তোর কি কোনো খারাপ মন্তব্য আছে আমার সাথে? যা, তুই ভালো করে কত, তুই বি করু ভালো কথা। এ বন্ধু, তুই কোন কায়দায় তুই ল্যাস ধরে যাইস চাইস? ওই ল্যাস ধরে যাওয়া হবি না, তুই একটা কাজ কর, তুই অন্য অন্য কায়দায় খোঁজ। লেজ ধরে যাওয়া যাবে না, ও বুঝেছি, ও আমার লাইন গার্ড হয়ে গেছে, তাহলে আরেকটা হয়ে গেছে লাইন গার্ড, সমস্যা নেই, এবার নিশ্চিত যাওয়া যাবে না। তে বন্ধু, এইটুক সময় মধ্যে তুই কোন কায়দা খুঁজলু, একটু কথা দিই আমি শুনি। ওই মনে কর ভাবছি আমার বাইক মনে কর বিয়ারিং আছে, ওই আমি ভাবি ফেলাইছি, ওই ভাবি ফেলাইছি আমি বিয়ারিং গাড়ি বানাবো, ওই ঘোড়া লেজের সাথে বিয়ারিং গাড়ি বাঁধিয়ে দেবো, ওই মনে কর তুই লাভ মারি চলে যাবে লাগবো, আর ওই পিছনে খেয়াল করবো আমি আসি না নাই, ওইদিকে মাঝে মাঝে খালি খেয়াল করবো। আচ্ছা বন্ধু, ওই যা পারবি যে কোনো কায়দায় তুই একটা কাজ কর, তুই 3 মাস সময় আছে, এই 3 মাসের মধ্যে তুই টিয়া পয়সা কোনো রেডি করিস, ঠিক আছে? আমি এখন যাই, আমি প্রচুর টায়ার্ড ক্লান্ত হয়ে গেছি, তুই বুঝিস না টাকা পয়সা, তুই থাক তাহলে, আর টিয়াগুলো কিন্তু রেডি করিস, টিয়া কিন্তু আগে দিব কিন্তু আমার। থাক, চলে গেলাম। ঘোড়ার লেজ ধরে যাবো, আবার টেহা পয়সাও লাগবে, এত বুঝলাম না কাহিনী।